আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি দেশে বিদেশে ইংরেজি পড়েছি, বলতে পারি ভালো, কিন্তু যখন বাঙালিদের সঙ্গে প্রাণের আলোচনা করি তখন বাংলাটা ভালো বলি, জানিও ভালো, সেজন্য বাংলাতেই বলবো। মনের কথা বলা যায়, আপনাদের মনের কাছে পৌঁছানো যায়, সেজন্যই বাংলাটা বলা। এই যে ইস্টার্ন উইংস স্কুল, এটার বয়স বোধহয় 1 বছর 3-4 মাস হবে। যখন শুরু হয়েছিল তখন কেউ কেউ এদের যারা স্কুলের পরিচালক তাদের বলেছিলেন যে দেরি হয়ে গেছে, এবছর শুরু করো না, 10 জন পেলে তোমাদের ভাগ্য ভালো। সত্যি সত্যি ওরা 15 থেকে 17 জন পেয়েছিল। তারপরে একটু হতাশাগ্রস্ত যে হয়নি তা নয়, তখন ওদের 2-1 জন বন্ধু বান্ধব ওদের বলেছিল যে শোনো, দুরকম মাইন্ডসেটে লোকেরা কাজ করে। মাইন্ডসেট মানে মানসিকতা নিয়ে কাজ করে, দুরকম মানসিকতা। একরকম মানসিকতা হলো ফিক্সড মাইন্ডসেট, আমি এটা পারলাম না মানে পারবো না, আমি পারলাম মানে পারবই, এটা ফিক্সড মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেটকে বলে গ্রোথ মাইন্ডসেট। পারলাম না মানে এটা আমার একটা না পারা থেকে শিক্ষা হলো, এর পরের বারে আরও ভালো পারতে পারি, এই সুযোগটা পেলাম, অর্থাৎ একটা প্যাশন জাগলো আরও ভালো করবার। তো এই মানসিকতা নিয়ে তোমরা লড়ো। তখন তারা 2-4টে ব্যাপার ঠিক করলো। একটা হচ্ছে নিজে লড়া যাবে না। কেমন করে লড়তে হয় না, নিজে চেষ্টা করতে হয়, ইংরেজরা বলে এফোর্ট। 2 নম্বর হচ্ছে কায়দা কসরত একা জানা যায় না, বহু জনের কাছ থেকে ধার করতে হয়, একে বলে স্ট্র্যাটেজি, কৌশল। তৃতীয় হলো যখন যেখান থেকে যেরকম সাহায্য পাওয়া যায়, হেল্প ফ্রম আদার্স, এটা পেতে হয়। ওরা শুনেছি যে শিলিগুড়িতে অক্সিলিয়াম কনভেন্টে নাকি 2 বার গেছে, গিয়ে তাদেরকে নিজেদের মতো আপন করেছে, এমন আপন করেছে তারা নিজেরা এসে ইনঅগারেশনে পার্টিসিপেট করেছে নিজেদের খরচে। এরকম করে ওরা আপন করতে পেরেছে। অক্সিলিয়াম কনভেন্ট মানে যেটা কেরালিয়ান সিস্টার্সরা পরিচালনা করে শিলিগুড়িতে। তার মানে ওরা ইকুইপড হচ্ছে, ধীরে ধীরে সজ্জিত হচ্ছে অভিজ্ঞতার দ্বারা। তারপরে দেখা গেল 1 বছরের মধ্যে ওদের এখন রোল স্ট্রেংথ হয়েছে 60। তার মানে কীরকম, অন্য যোদ্ধা কারা, ওরা যাদেরকে তারা হচ্ছে ওই যে 17 জন গার্ডিয়ান প্রথম এসেছিলেন না, ওরা প্রাণ দিয়ে ওদের পাশে দাঁড়িয়েছে, ওরা ওদের অস্ত্র হিসেবে কাজ করেছে, ওদের কাছ থেকে ওরা জেনেছে যে আর কি করলে আপনারা খুশি হবেন। মাঝে মাঝে ওদের সঙ্গে মিট করেছে, ওদের সাহায্য শুধু নয়, ওদের উপদেশটা গ্রহণ করেছে, আইডিয়াসগুলো বড় করেছে, যার ফলে ওরা আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছে। তারপর ওরা ঠিক করেছে কেমন টিচার আমাদের দরকার। বলছে আমার বিরাট পণ্ডিত টিচার লাগবে না, মোটামুটি ইংরেজি বলবে, কারণ এটা ইংলিশ মিডিয়াম স্কুল। ক্যাম্পাসটার মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে ইংরেজি শোনা যায় আর বলা যায়। তাহলে সেরকম টিচার কিছু খুঁজে বার করলো। তক্ষুনি তো অনেক টাকা দিতে পারবে না, তাই হয়তো বিশাল নাম করার অনেক কোয়ালিফিকেশান আমার মতো এরকম টিচার পাওয়া গেল না। যাদের পাওয়া গেল তারা কিন্তু ফেলনা নয়, তাদের একটা বড় গুণ আছে, দে ক্যান কানেক্ট উইথ দ্য চিলড্রেন। বাচ্চাদের সঙ্গে একটা কানেক্ট করতে পারে, প্রাণ মন দিয়ে মিশতে পারে। এমন আমি দেখেছি ওরা বাচ্চাকে কোলে করে নিয়ে হাঁটে, কি আদরের সঙ্গে কোলে করে, আমার ভালো লেগেছে সেটা। তারা সবার কাছ থেকে শোনে কি করলে ভালো হবে। হেডমিস্ট্রেসের একটা মানে প্রিন্সিপাল বলে ওরা, আজকাল তো হেডমিস্ট্রেস বলে না, প্রিন্সিপাল বললে মুখটা ভারী হয়, শুনতে ভালো। তা এই প্রিন্সিপাল সে নাকি বলে যে টিচাররা তো রোবট নয়, আমি আর কি বলবো ভাই, তোমরা তো বাচ্চাদের ভালো জানো, এমনভাবে কাজ করো এই ভেবে
যে ইউ হ্যাভ আ পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য প্লেস, এইটার ম্যানেজমেন্টে তোমাদের একটা অংশ আছে। অ্যান্ড ইন সাস্টেনিং ইটস ক্যারেক্টার অ্যান্ড ডিগনিটি, এর চরিত্র আর মর্যাদা টিকিয়ে রাখায় তোমার ভূমিকা আছে, এমনি করে কাজ করো। তারা করেছে, যার ফলে ধীরে ধীরে স্কুলটা আরও ভালো হচ্ছে। কিছুদিন পরে গার্ডিয়ানরা গেল স্কুলে, দেখছে পেছন দিকে একটা পার্ক করেছে। বলে কেন? না, আরে বাবা, বাচ্চারা যদি প্রাকৃতিক পরিবেশে না থাকে, ইট কাঠের মধ্যে থাকে, তাহলে তাদের যে উর্বর কল্পনা শক্তি তার তো বিকাশ হবে না। অন্তত একটা কৃত্রিম প্রাকৃতিক পরিবেশ দাও, সেজন্য করেছে। পরে আপনাদের দেখবেন, নিজেরা গিয়ে টিয়ে দেখবেন। আমি যেমনটা দেখেছি শুনেছি বলছি। এমনি করতে করতে আজকে প্রথম বছরে এরকম একটা হল ভাড়া করেছে এতজন। আমি তো ভাবতেই পারিনি। আমরা অন্যায় বলেছিলাম যে না, ওটা টাউন হলে করো, টাউন হলের অর্ধেকটা ভরবে, আর অডিটোরিয়ামে করলে দেখবে দুটো রো ভরবে না। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি যে অডিটোরিয়াম তো প্রায় পূর্ণ হতে চলেছে, এখনও তো অনুষ্ঠান শুরু হয়নি। এসব বক্তৃতা কেউ ভদ্রলোকে শোনে বলুন? আসবে, আরও লোক আসবে। সুতরাং এরা খুব খুশির কথা, আনন্দের কথা যে প্রথম প্রোগ্রামটা এতটা সফল হয়েছে। ওরা যে সঙ্গীত পরিচালনার জন্য যাকে জোগাড় করেছে, সে আবার আসে কষ্ট করে। সে বিশ্বভারতীর এমমিউজ, তার কত জায়গায় তার সেন্টার আছে। সে অরবিন্দ সেন্টার পন্ডিচেরিতে কাজ করে, সে কলকাতায় কাজ করে, তার এখানে নিজের স্কুল আছে আসপ্রিহা বলে। সে পিএইচডি করা মেয়ে গার্গী, সে ওদের স্কুলে কাজ করছে। ভূমিকা টিভি কাঁপিয়ে দিয়েছে, আরেকটু হলে ফাইনালিস্ট ওই প্রথম হয়, খালি এক স্টেপের জন্য পিছিয়ে গেল ভূমিকা। সে ওদের নৃত্য পরিচালনা করছে, লক্ষ্য করবেন। এসব দেখে তো আমি পাগলা হয়ে গেলাম। আপনাদের একটু সময় নিলাম। মাস্টার তো আজে বাজে কথা বলতে ভালোবাসি, তো খুব খারাপ কথা বলি না, বলি ভালো, কিন্তু শুনলে আপনাদের এটা উপকার হবে যে আই হ্যাভ বিন ইমপ্রেসড বাই দেয়ার সাকসেস, বাই দেয়ার অ্যাচিভমেন্ট, এ কথা বলে শেষ করলাম।